বিসমিল্লাহির রহমানির রহিম। আজ প্রাথমিক শিক্ষক সমিতি বাহুবল কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা 2025 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাহুবল উপজেলার প্রাথমিক শিক্ষার কর্ণধার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, উপস্থিত আছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ ও শিক্ষা পরিবারের সাথে যুক্ত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক ও অভিভাবকগণ এবং বৃত্তিপ্রাপ্ত আমার সহপাঠীরা। সকলের প্রতি আমার শ্রেণীগত সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা রইল। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। আমি প্রথমে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই দিনটা সারা জীবন আমার অন্তরের গহীনে স্বর্ণাক্ষরে লিখে রাখব। আজকের এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আমার স্মৃতির পাতায় অন্য এক প্রেমে বাঁধানো থাকবে। আমি আজকে যে মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলছি তা কোনো সাধারণ মঞ্চ নয়। আমার সামনে মর্যাদার উচ্চ আসনে বসে আছেন অনেক গুণী শিক্ষক। আমার এই মুহূর্তে ইচ্ছে করছে প্রতিজন শিক্ষককে পায়ে হাত রেখে কদম বুঝি করি, কিন্তু তা তো আর সম্ভব হচ্ছে না। তাই আমি আবার সকল শিক্ষকগণের প্রতি পরম শ্রদ্ধা করে কুর্নিশ জানাচ্ছি। আমি আজ এখানে কথা বলছি। আমি মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টফুল বৃত্তি প্রাপ্ত হয়েছি, তাও আপনাদের দান, আপনাদেরই পরিশ্রমের ফসল। তাই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নিজ বিদ্যালয় চিচিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকগণের প্রতি। আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি উক্ত বিদ্যালয়ের একজন গুণী আদর্শবান প্রধান শিক্ষক, আমার আপন বড় চাচু শ্রদ্ধেয় আল এমরান স্যারের প্রতি। আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রথম হাতিপুরি শিক্ষক, ঘরে বাহিরে যার ছায়া আমার সঙ্গে থাকে, যার অনুপ্রেরণায় আমার প্রতিটি মুহূর্ত সুন্দর হয়, যার অনুশাসন আমাকে সঠিক পথ দেখায়। তিনি হলেন একজন সহকারী শিক্ষক, আমার গর্ভধারিণী মা। আমি সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির এই মেধাবৃত্তি পরীক্ষার উদ্যোগকে সাধুবাদ জানাই। সারা বাংলাদেশে যখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাতিল হয়ে যায়, ঠিক তখনই এই মেধাবৃত্তি পরীক্ষা আপনারা আয়োজন করেন। এই আয়োজনকে আমি শুধু একটি উদ্যোগ ভাবছি না, এটি ছিল সঠিক সময়ে শিক্ষার্থীদের মেধা মননের সঠিক মূল্যায়ন করা। পুরো বাংলাদেশে আর কোনো উপজেলায় এমন মহৎ উদ্যোগ নেয় যা আমাদের বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতি করতে পেরেছে। সত্যি এটা একটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমি বিশ্বাস করি শিক্ষকগণ শুধু বই পড়ান না, আমাদের উন্নত জীবনের স্বপ্ন দেখান এবং বাস্তবায়নের সঠিক জ্ঞানের আলো প্রতিটি শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেন। আমি মেধাবৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করি। আমরা যেন এই সফলতার ধারা অব্যাহত রাখতে পারি। আমরা যেন ভালো পড়াশোনা করে সঠিক সৎ মানুষ হিসেবে সমাজে বড় হতে পারি এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি। অনেক কথা বলে ফেলেছি, ভুল বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দেয়া জ্ঞানের আলো যেন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আপনাদের দেয়া প্রতিটি শিক্ষা যেন আমাদের চলার পথের পাথেয় হয়। আবারও সকলকে শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেধাবী শিক্ষার্থী শেখ উম্মে হানি ইশিতা। এবার বক্তব্য রাখার জন্য